হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 12:10 বাকি, ঠিক আছে। এই যে বাবান ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি গো, জ্বর হয়েছে। বললাম না রাত্রিবেলায়, বললাম গতকাল রাতে জ্বরে আসবে, মানে ছ্যাক ছ্যাক করছিল, গলা ব্যথা করছিল, তো জ্বরই এসছে। আর আমি উঠে ঘরের ওই বাসি কাজগুলো সেরেছি। আর এই বারান্দাটা মোছার ডিউটি এখন আমার। এক সপ্তাহ আমি মুছবো, হয়ে গেল। এই তো বুধবার, শুক্রবার অবধি মুছবো, শুক্রবার অবধি মুছবো, হয়ে গেল তো বুধবার। আর এই যে বাসন ছিল কটা, মেজে নিয়েছি। আর এই চা খেয়েছি, ওর বাবা এসছে, এই যে চা বানিয়েছিলাম, চা আর হাঁড়িটাকে ভিজিয়ে রেখেছি। মাজবো, মেজে এই ভাত বসাবো। ঘর মোছা হয়নি এখনো আমার, ঘর ঠরগুলো মুছবো। ঘর মোছা হয়নি, বারান্দাটাকে মুছে দিলাম, কারণ ঘরের কাজ করতে লেট হবে, কি হবে তার নেই ঠিক, ওই জন্য আমি বারান্দাটাকে মুছে দিলাম। এবার হাঁড়িটা মাজবো, ভাত বসাবো একদিকে, আর একদিকে এই ঘরের কাজগুলো সারবো। আর তার আগে বাবানকে ডাকবো, দেখি কি খায় না খায় বানিয়ে দিই। সারা রাত ঘুমায়নি, গা হাত পা যন্ত্রণা করছে। এই টিপে দাও, তোমরা তো জানো, শরীর খারাপ হলেই পাশেই করতে হয়, গা টিপে দাও, কোকাচ্ছে, এই আর কি। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম। স্কিপ না করে দেখতে থাকো, সারাদিন সাথে থাকো। গোলা রুটির ব্যাটারটা রেডি করে নিয়েছি। এর মধ্যে কি আছে বলো তো? অবশ্যই ময়দা তো আছেই, আর নুন আছে, চিনি আছে, আর একটা ডিম আছে। এটা দিয়ে যদি এরকমভাবে গোলা রুটি করা হয় না, প্যানকেকের মতো লাগে। আর এদিকে একটু তেল নিয়ে নিয়েছি, এই যে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা ছিল, মেজে নিয়েছি। কত বেলা হয়ে গেল আজকে গো, বাবানের শরীরটা ভালো নেই, তো এই কারণে সব লেট হলো। ওর বাবা চুল কাটতে গেছে, ততক্ষণে রেডি করে নিয়ে এসে খেতে পারবে। আর একটু লেট করেই ভাতটা বসাবো। নিয়ে আসলে কেন, গান চালাস না? ও মা, তা লাগবে না, ঘরে রাখা ভালো। মা নিয়ে খাবার নিয়ে এসছে, 1টা বাজে। কি আছে যে, কি রান্না করেছো মা? লাউয়ের খোসা ভাজা আর লাউ ঘন্ট আর ওই বাটা মাছের ঝোল, ওই ফুলকপি আলু দিয়ে মশলা দিয়ে। এ বাবা, গান চালাস না, এই মানে বললাম তো। কি এই ওষুধের ওই লিখে রাখবো আমি? বাবা, তুই বলেছিস তোরা না, আমি লিখে লিখে রেখে দিই সব, যে ওষুধ আছে। বুঝবে অ্যান্টোকুইন। হ্যাঁ, পায়খানা আমার সাথে ভাত থাকলে ছেড়ে যাবে পুরো। এই দুটো খাবে কাজলে খেয়ে উঠে এই তো স্নান করে আসুক, চান করে আসলে একটা খেয়ে নেবে। ঠিক আছে। 2-3 দিন ধরে এই অবস্থা। ও, এর মধ্যে ওষুধ আছে, প্যারাসিটামল আছে 1 পাতা। এ বাবান, ওষুধটা খেয়ে নাও। তো বুঝতেও পারছি না। দেখো সাবধানে। ইউরিক অ্যাসিডের ব্যথা, কাল আবার হসপিটাল আছে। প্যারাসিটামল এই একটা খেয়ে নে। এ বাবান, খেয়ে, এখন তো গোলা রুটি খেলি, খেয়ে নে, এনে এনে খেয়ে নে। এই নে। এ দেখো সোয়েটার পরে বসে, স্নান হয়ে গেছে, পুরো নেতিয়ে গেছে মেয়েটা আমার। ভাল লাগে না, 2 দিন ছাড়া ছাড়া এই শরীর খারাপ হয়। কি হয়, এই নে ধর। মেন কথা ওর গ্যাস, অতিরিক্ত গ্যাস হয়ে গেলে এটা হয়। খুব অশান্তি, ভাল লাগে না আমার আর এই ঝামেলা। 2 দিন ছাড়া ছাড়া কি হয় ভগবান জানে। একটু আজকে ঝাড়াতে যাব, নে। ভয়ও পেয়েছিল আজকে সকালবেলা। ভয় পেয়েছিস না? তারপরে মাঝখানে একদিন ভয় পেলি না, কবে যেন? ঝাড়ানো ভালো। আজকে ভয় পেলি না? ও ঘুমের ঘরে, তুই জানিস না, উমা 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 করে কাঁপছে, এরভাবে কাঁপছে। ঝাড়ানো ভালো, একবার ঝাড়ালে না সেরে যায়। এই যে ভয় পেয়েছে, যে ঝাড়াতে হবে, ধোবা পুকুরে নিয়ে যাব। এই যে পাতলা আচ্ছা, মাছের বের ঝোল। করলে কেন? আর বাসনগুলো বাটা নিয়ে মাছ, যাও হ্যাঁ? মা। জ্যান্ত বাটা মাছ।
এই দেখ, হলুদ টলুদ মশলা কম দিয়েছি, ভালো বুঝছিস? করেছো, ভালো করেছো, আরে হলুদ টল কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে রেখেছি, ভালো ডলে ডলে করেছো, খাবে। ভালো করেছো। পাতলা পায়খানা হচ্ছে। আর এই যে লাউয়ের খোসাগুলো ফেলিনি, ভেজেছি। আর লাউ ঘন্ট। তাই দুপুরের মেনু দেখানো হয়ে গেল। ওষুধ দেবো তো, ঘরে তো পায়খানা ওষুধ তো নেই। তাই হ্যাঁ, হচ্ছে কি যে ওই জন্যই নিলাম। আচ্ছা, একবার এই ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ। আজ কি শুধু রোদ উঠেছে দেখেছো, ভাবছিলাম কাচবো, তা কাচতে পারলাম না, আমার লেট তাড়াতাড়ি হয়ে গেল সব কিছুতে একটার আজকে। আগে রান্না করে নিয়েছি কেন, দেখুন তাড়াতাড়ি আসবে, পায়খানা টানা হচ্ছে এরকম, শরীর ভালো না, তাহলে এই রান্নাটা করি, ভাত করবি, তাড়াতাড়ি করে খেয়ে নিবি। এই সেই তো ওই জন্য। বেলা 12:30টার দিকে মনে হয় গোলা রুটি খেলো, চুল কাটতে গেছিল, বাবান উঠলো, স্নান করলো, একবারে ও স্নান করে নিয়েছে। আমি একটুখানি শুয়েছিলাম এই 10টার সময় টময়। ওমা, হট করে তো দাদুর সাথে কথা বলছি আমি। আমি না, নরম নরম লাগে কেন, ওই মিনিটা এসে হঠাৎ করে আমার পাশে এসে শুয়ে পড়েছে বিছানায়। এবার রান্না করতে করতে আবার ঘরে এসেছি, এসে ওষুধ প্যারাসিটামলটা বার করবো বাক্স দিয়ে। ও মা, এসে দেখি খাটের কোনায় শুয়ে রয়েছে। কখন জানে এসে শুয়েছি, আর যা জল খায় না। গরম আমার কাছে পড়েছে না মাটির এখন, জল খাওয়াই গরম লাগে। পড়েছে না এখন, জল একটা খা। কালো কন্টেনার আছে না, ওই এখন। সকালে পেলে ভালো হতো বল, সকালে পেলে ভালো হতো। কাজ বাজ হয়ে গেছে, বাবা জল ভাসছে গো। দেখো জল ভেসে কি হয়েছে, ট্যাঙ্কিতে এবার ওভারলোড হচ্ছে। সেদিন জলের কষ্ট পেয়েছি, এবার ওভারলোড হচ্ছে। তো ঘরটা সব মোছা হয়ে গেছে, কাজ হয়ে যায়। জামা কাপড় দেখেছো কি, কোথার দিয়ে যাবো আসবো বলো তো, সব তুলে নি, তুলে স্নানটা করে নেবো। ওর বাবা স্নান করে আবার কোথায় বেরালো, এই কারণে স্নান করে কোথায় বেরালো জানো, ততক্ষণ আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। আর ভাতও হয়ে গেছে, ভেবেছিলাম আজকে কাচবো, আজকে আর থাকে এই দুটো তুলে নিয়ে যাই, বুঝলে, সব কটা এখন তুলবো না, এই দুটো তুলে নিয়ে যাই, এগুলো পরে তুলবো। জল ওভারলোড হয়ে গেছে, জলে জলাকার হয়ে গেছে পুরো। বাবা এত টাইট না, একটা বড্ড টাইট। চলে যে বাবান শুয়ে রয়েছে, স্নানটা করে আসি গিয়ে। ও বাবা আস্তে আস্তে আমি স্নান করে পুজোটা দিয়ে দিই, নাহলে এসে আবার টাইম পাবো না, আর খেতে দিয়ে আবার স্নান করতে যাবো, দরকার নেই, আমি একবার স্নানটা করে আসি। কি করছো মাম্মা, জ্বর কমেছে দেখি, হাত তো ঠান্ডা, না শুয়ে পড়লাম, না গায়ে গরম নেই এখন, সোয়েটার গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে গরমের মধ্যে কি করবে, বেচারার জ্বর হয়েছে। দেখি সন্ধ্যাবেলায় আজকে একটু ঝাড়াতে যাবো ওখানে, ভয় পেয়েছিল, ওর মনে নেই, ভয় পেয়েছিল আজকে, ঘুমাতে ঘুমাতেও মা মা করে চেঁচিয়ে উঠেছে, তারপরে আর একদিনও পেয়েছিল, একটু ঝাড়িয়েও আনবো। শুভ সন্ধ্যা, কি হলো, তো বুঝতেই পারছো মায়ের বাড়ি এসেছি সন্ধ্যাবেলা, আর বলেছিলাম না বাবানকে ঝাড়াতে যাবো, এই যে ঝাড়াতে নিয়ে যাবো বলে রেডি করিয়ে নিয়ে এসেছি, রেডি আর কি। তো যাই হোক খিদে পেয়েছে, আর ওর না জ্বর মুখে, তো দুপুরবেলা মাকে বলছিল আলুর চপ বানাতে, ওই দেখো আলুর চপ তো নিয়ে দিদির এসেছি। বাড়ি ছিলাম 5টা, উজ্জ্বল 3টে খেলো তো দাদা। বাবা এত বড় বড় বানিয়েছো, বলে এরম আলুর চপ কোনোদিন খাইনি আমি, এর মধ্যে কত বড় বড়, শুধু আলু এর মধ্যে। হ্যাঁ, কবে সামনে থেকে এরকম আলু, কত বড়। বাবান খেয়ে দেখ দেখি কেমন, মা দাও দেখি বাবানকে। তো এই তো ঝাড়াতে ঝাড়াতে যাবো, আলু চপটা আমার খুব সুন্দর দাদা করে। বলছে কি, আমি আলুর চপ, এই যে আমি ওই ধরেছি না এই হাত দিয়ে, তাই এরকম আলু এই চপ চপ খাই, শুধু বেসন, আলু থাকে না, আর এটা শুধু আলু, কত সুন্দর, বলো? শুধু আলু, শুধু আলু।
চলো আমিও খেয়ে দেখি। এই তো করলাম আমি একটা মা আমি শুধু খাবো না, দুটো মুড়ি দেবে না, গ্যাস হয়ে যাবে আমার আবার। পুর কতটা? শুধু এইরকম বড় বড় গোল্লা করেছি। কবে বলেছিলাম আলু বানিয়ে একটু ভাত দিয়ে খাওয়া হয়ে গেছিল। সত্যি সুন্দর। শুধু আলু এই বড় বড় করেছি এক একটা। গলা জ্বলবে তোর। এই অল্প কাটা করে মুড়ি মুখে দে, তাহলে গ্যাস হবে। চলো খেয়ে আসছি। তো বেরিয়ে পড়ে বাবা, বেরিয়ে পড়েছি, এখন টোটোতে আছি বুঝেছো। ভিডিও করার আর ইয়ে পাইনি, টাইম পাইনি, সব খেয়ে বেরিয়ে পড়েছি। আর মাকে কী করে দেখাবো? এই যে মা, এই ফোনকে নেবে, ফোন নিলে আমার ভিডিও হবে না। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। বেরিয়েই তো আছে, ও মানে টোটো থেকে নেমে কথা হচ্ছে। টাকা বাবা আলো দেখতে পাচ্ছি না। তো এটিএমে এসছি। কি আমি কি করেছি? ফোনটা যদি কেউ ছিনিয়ে নিয়ে চলে যায় তাহলে গেল, তাই তো? আরে পেছনে গাড়ি, সরো তুমি, পরে হ্যাঁ সাইডেই আছি না। এবার মনে আছে এখানে আমাকে ফেলে এসে ধাক্কা দিয়েছিল বাসে, হ্যাঁ বাসে ধাক্কা দিয়েছিল না আমাকে এখানে, তুমি এই করো, ভিডিও করো আর ধাক্কা খাই। তো চলো হাঁটতে হাঁটতে যাই, গিয়ে জায়গায় গিয়ে কথা হচ্ছে। দমদম পুরী স্টেশন। আমাদের মতো নিদা তো কথা বলতে পারবে একটু করে। হ্যাঁ কি বলছো? যখন ছিল আমার কাছে, ছোটটা কোথায় গো? আমার নিয়ে তো নিলে না লকারে রয়েছে, নিয়েছি কোথায়? নিয়েই তো নিয়েছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা নিবি এখন না, এর দোকানে ভালো আচার পাওয়া যায়। পয়সা দিয়ে দে। ফুচকা খাবে তো বলেছিলাম, এই যে বসেছি রিক্সায় বসেছি। হ্যাঁ সে তো ঠিক, যার যা কাজ সব দেখো মাঠ আস্তে আস্তে গরম পড়ছে না, এখন সবাই খেলবে আস্তে আস্তে সব। এই জায়গাটা আমাদের হচ্ছে ছোট দীঘা। এখানটা সন্ধ্যা, গরম পড়ছে ধীরে ধীরে। বাড়ির যখন ওইখানে গেছিলাম ওদের ঘরে বসছি, তখন আমার মনে পড়ছিল মাম। তা ওই মা কথা বলতে দেয় না, বাবা এই রাস্তাটা বাজে তো। আমি না বল তুই আমার কাছে বলছে। ও আচ্ছা, তো চলো বাড়ি যাচ্ছি। না আমি খাবো না, আমার ভাত রয়েছে অনেক, ভাত আছে অনেকটা। তো বাড়ি যাচ্ছি। এবার আমার ডিম সেদ্ধ দিতে বল তোর জন্য। হ্যাঁ তোর জন্য একটা ডিম সেদ্ধ দিতে বলিস। বাড়ি যাচ্ছি। দেখো ভিডিও করলে একটু কথা বলতে দেয় না এরা। বাড়ি যাচ্ছি, চলো ঘরে যাই। ওই যে মায়ের বাড়ি গেছিলাম, একবারে যে রিস্কা করে যে চাবিটা যদি নিয়ে যেতাম তাহলে একবারে বাড়ির সামনে নামতাম। আলু ভাজবে? হ্যাঁ আলু ভাজবে? ভাজতে বল, পেঁয়াজ দিতে বলবি। চাবিটা যদি নিতাম তাহলে একবারে আমাদের বাড়ির সামনে নামতে পারতাম, যেহেতু চাবি নিয়ে নি ওই কারণে মায়ের বাড়ির সামনে নামতো।
চলো ঘরে কি করতে হচ্ছে।